হাই, আমি নিরঞ্জনা ইন্ডেকারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে বানাবো একটা জুয়েলারি সেট, আসলে একটা না 10টা। সাথে এটাও বলে দেবো যে জুয়েলারি বিজনেস শুরুর ক্ষেত্রে কী কী জিনিসগুলো আপনাদেরকে কিনতেই হবে আর কোনগুলো স্কিপ করলেও চলে। কাপড় দিয়ে বানানো জুয়েলারিগুলোর ক্ষেত্রে প্রথমেই লাগে একটু শক্ত ধরনের কার্ডবোর্ড, আর অবশ্যই লাগবে একটা মাপ, যে মাপে আপনি জুয়েলারিটা বানাবেন। আমি পেন্ডেন্টের সাইজ মতন এই তাল মিছরির কৌটোর এই ঢাকনাটা নিয়েছি, আর ইয়াররিংসের জন্য নিয়েছি এই নেল পলিশের নিচের পোর্শনটা। পেন্ডেন্টের জন্য না হলেও ইয়াররিংসের জন্য কিন্তু একটা ভালো মানের কার্ডবোর্ড অবশ্যই প্রয়োজন। অনলাইনে যে পার্সেলগুলো আসে সেই কার্ডবোর্ডগুলো দিয়ে ইয়াররিংস কিন্তু খুব একটা টেকসই হয় না, আমি নিজে ইউজ করে দেখেছি। তাই ইয়াররিংসের জন্য স্পেশালি আমি এই ধরনের খেলনার বক্সগুলো ইউজ করি, এগুলো ভীষণ শক্ত হয়। বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিসের বক্সগুলোও কিন্তু এই ধরনের বক্স। আর এগুলোকে ঠিকঠাক মতন কাটার জন্য লাগবে এরকম একটা স্টিলের কাঁচি। আমি অনেক ধরনের কাঁচি ব্যবহার করে দেখেছি, এই কাঁচির ওপরে কোনো কাঁচিই হয় না। বাড়িতে পুরনো কাঁচি থাকলে তো হয়েই গেল, আর যদি না থাকে আপনি কিনতে চান তবে অবশ্যই এটা কিনুন। প্রথমেই বললাম না 10টা সেট বানাবো, তাই জন্য সমস্ত কার্ডবোর্ডগুলো একবারে কেটে নিয়েছি। কার্ডবোর্ডগুলো মোড়ানোর জন্য কাপড়ের জন্য আপনারা চলে যেতে পারেন আশেপাশের পরিচিত কোনো টেলার্সে, ওখানে প্রচুর ছাট কাপড় পেয়ে যাবেন। কিছু হয়তো ফ্রিতেও দিয়ে দিতে পারে, আর কিছুর জন্য হয়তো অল্প কিছু টাকা নিতেও পারে। আমি দোকানে যাওয়ার সময় পাইনি, তাই ব্যবহার করেছিলাম বাড়িতেই এনে রাখা একটা পার্ট, ফলস পার্ট যেগুলো সেইগুলো, তবে একটু ভালো কোয়ালিটির। কার্ডবোর্ডগুলো লাগানোর জন্য আমি সবসময় ফেব্রিক গ্লু ব্যবহার করি, কারণ ফেব্রিক গ্লুটা কাপড়ের সঙ্গে আটকে যাবার পর আর আঠা ব্যাপারটা পরে বোঝা যায় না। আর আঠাটা অবশ্যই সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, তাহলে কাজের ফিনিশিংটা সুন্দর আসে। একইভাবে সবগুলো পেন্ডেন্ট আর ইয়াররিংসে কাপড় লাগিয়ে নেব। এবারে প্রত্যেকটা জিনিসের চারপাশে এরকম কিছুটা জায়গা রেখে গোল করে কেটে নেব। এবার যে বাড়তি অংশটা রাখা হলো সেটাকে কিছুটা জায়গা পরপর এরকম কাট লাগিয়ে নেব। এবার এভাবে ফেব্রিক গ্লু লাগিয়ে যে অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এভাবে একটা একটা করে একটার উপরে আরেকটা করে আটকে দেব। এই মোড়ানোর কাজটা সেলাই করে নিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে একটু উঁচু উঁচু মতন হয়ে থাকে, তাই আমি এভাবে। প্রথমে বলছিলাম না একটা কাজ ভুল করেছি, এই ফলস কাপড় লাগানোর সিদ্ধান্তটাই হলো ভুল, কারণ কার্ডবোর্ডের লেখাগুলো এর উপর দিয়ে বোঝা যাচ্ছিল। অগত্যা এর উপরে আমাকে আরো এক লেয়ার কাপড় মারতে হয়েছে, ডাবল খাটনি। আর বিজনেসের শুরুর দিকে কিন্তু সেরকম একটা সেল হয় না, তাই এই সময় নিজে হাতে কিছু জিনিস বানিয়ে নিলে অনেকটাই কিন্তু সাশ্রয় হয়। যেমন এই কটন বলগুলো কিন্তু 1 টাকা পার পিস নেয়, আর ডলি সুতো 3 টাকা থেকে 5 টাকা করে নেয়। প্রত্যেকটা সুতো থেকে এরকম সাইজের মোটামুটি 8টা 9টা আপনি বানিয়ে ফেলতে পারবেন কটন বল। বানানো খুবই সহজ। প্রথমে ডলে সুতোটাকে 1.5 হাত থেকে 2 হাত সাইজের করে কেটে নেবেন। সুতোর মাপ সেম হলে বলগুলোও সেম হবে। এবারে মোটা একটা রিফিল অথবা তুলির পেছন দিকটা এভাবে আঠা জড়িয়ে সুতোটাকে জাস্ট পেঁচিয়ে নিতে হবে। প্রথমে নর্মালি 2-3 পাক এভাবে ঘুরিয়ে নিয়ে তারপর ওপর নিচ করে ঘোরাতে থাকলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে বাইরে দিয়ে। আপনি চাইলে সুতোর প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে আঠাও দিতে পারেন, তবে অতটা প্রয়োজন হয় না। প্রথমে আঠাটা একটু বেশি করে দিলে আর একেবারে শেষে, মানে সুতোটা একবারে শেষ হয়ে গেলে সেই সময়টা ভালো মতন আঠা দিয়ে আটকে দিলে কিন্তু বিটসটা দারুণ টেকসই হয়, দোকানের থেকেও ভালো হয়। এবার বিটসটাকে পেনের রিফিলটা থেকে হালকা হাতে বের করে নিয়ে ভালো করে শুকিয়ে নিলেই বিটস রেডি। প্রথমে যেভাবে কার্ডবোর্ডের সাথে কাপড় মুড়িয়েছিলাম ওর পেছনের দিকটা কিন্তু ফাঁকা ছিল, ওইভাবে রেখে দিলে দেখতে অতটা ভালো লাগে না, তাই আমি পেছনের পোর্শনটাতেও কাপড় লাগিয়ে দিই। এক্ষেত্রে আর বাড়তি রাখার প্রয়োজন নেই, গোল অংশটা সমান করে কেটে নিলেই হবে। প্রয়োজনে গোল অংশটার চারপাশে একটু ফেব্রিক গ্লু লাগিয়ে দেওয়া যেতে পারে। এবারে ডিজাইন অনুযায়ী চার্ম সেট করার জন্য প্রয়োজন হবে পাঞ্চিং মেশিন, তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। মোটা সুই অথবা ভ্রমর দিয়ে এই কাজটা খুব ইজিলি করা যায়। আমি এটাকে 4টের কম্বো সেটে পেয়েছিলাম, তাই নিয়েছিলাম। আর লাগবে জাম্পরিং, এই জিনিসটা কিন্তু সবারই লাগবে, মানে অবশ্যই কিনতে হবে। এগুলোকে হাত দিয়েও খোলা যায়, তবে অনেক সময় অসাবধানতায় এই জিনিসটা নখের মধ্যে ঢুকে যায়, তাই এই ব্যাপারটা অ্যাভয়েড করতে হলে এরকম ধরনের একটা চিমটা ব্যবহার করতে পারো। এগুলোকে নোজ পিলার বলে, এটা হলো ফ্ল্যাট নোজ পিলার আর এটা হলো রাউন্ড নোজ পিলার। দুটো দিয়েই এই কাজটা হয়, তবে ফ্ল্যাট নোজ পিলারটা এই সমস্ত কাজে বেশি ভালো হয়। আজকের জুয়েলারিটা আমার জাম্পরিং আর সিলভার চেন দিয়েই হয়ে গেছে, তবে জাম্পরিং এর সাথে সাথে এই আই পিন আর এই হেড পিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম জুয়েলারিতেই এইগুলো ইউজ হয়। এই সিলভার চেইন সহ আগের দুটো জিনিসকে সাইজ মতন কাটার জন্য একটা কাটারের প্রয়োজন হয়। কাঁচি দিয়েও কাটা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু কাঁচির ধার নষ্ট হয়ে যায়, তাই জন্য এর জন্য একটা আলাদা করে কাটার অবশ্যই কিনবেন। আমার কাছে দুটো সাইজেই আছে, ছোট এবং বড়, যে কোনো একটা নিলেই হয়। এই জুয়েলারিটা বানানোর জন্য আমি 4টে রিং করে চেন কেটে নিয়েছি। আর প্রত্যেকটা চেনের শেষের দিকে জাম্পরিং এর সাথে হ্যাঙ্গিং যে বলগুলো থাকে সিলভার কালারের, সেইগুলো দিয়ে অ্যাটাচ করেছি। প্রথমে যে জাম্পরিং এর সাথে দুটো করে হ্যাঙ্গিং বল দিয়ে পেন্ডেন্টের মধ্যে লাগিয়ে রেখেছি, তার মাঝে মাঝে এই চেনগুলোকে জাম্পরিং এর সাথে অ্যাটাচ করে দেব। এইভাবে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি।
আর এই টাসেলগুলো তো আমি কিনেই এনেছিলাম, তবে এগুলো খুব সহজে ওই ডলি সুতো দিয়েই কিন্তু বানিয়েও নেওয়া যায়। তো যাই হোক, এর মধ্যে এই সুতো এবং পেন্ডেন্টের অ্যাটাচের জায়গাটা ঢেকে দেওয়ার জন্যই আমি এখানে কটন বলটা দিচ্ছি। বাই দ্য ওয়ে, টাসেলগুলো কিন্তু আমি এইখানে জাম্পিং দিয়েই অ্যাটাচ করেছি। তারপর আর কি ইচ্ছে মতন একটা ডিজাইন ফেব্রিক কালার দিয়ে সুন্দর করে এঁকে নিলেই হয়ে যাবে। তবে ডিপ কালারের কাপড়গুলোতে না সাদা রংটা করলে দুবার করে করতে হয়, না হলে এরকম ভাবে আবছা হয়ে যায়। এর কোনো শর্টকাট পদ্ধতি যদি আপনাদের জানা থাকে সেটা অবশ্যই জানাবেন আমাকে। সেটগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অতটা খেয়াল করিনি এই রঙের ব্যাপারটা, তাই এভাবে প্যাকিং করতে শুরু করে দিয়েছি। তারপর হঠাৎই খেয়াল পড়লো যে পেন্ডেন্ট গুলো মানে আমি যেমন চাইছিলাম সেরকম লাগছিল না দেখতে। তারপর এগুলোকে আবার করে কালার করার সিদ্ধান্ত নিই। আর বাই দ্য ওয়ে, ইয়াররিংস এর জন্য আমি ব্যবহার করেছিলাম ইয়াররিং স্টাড। এগুলো ব্যবহার হয় কানের টপ গুলো বানানোর জন্য। আর ইয়াররিং স্টাডের সাথে অবশ্যই পুশ গুলো দিয়ে দিতে হয়। ইয়াররিংস সাধারণত দুভাবেই তৈরি হয়, এক তো এরকম স্টাডের মতন করে, আর একটা এই পিনের মাধ্যমে হ্যাঙ্গিং। তাই এই দুটো জিনিস অবশ্যই আপনাকে কিনে রাখতে হবে। বাই দ্য ওয়ে, কালার করার পর কিন্তু এগুলোকে দেখতে আরো বেশি ভালো লাগছে, তাই না? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতন তবে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।